নমস্কার, আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। আজকে একবারে সিম্পলভাবে একটা ভুনো খিচুড়ি রান্না করব। তো খেতে অসম্ভব মজা হয়। এই ভুনো খিচুড়িটা ঝুরঝুরে হয়। আমি কড়াইয়ে ঘি দিয়ে দিলাম, তার মধ্যে কাঁচামরিচ এবং তেজপাতা, এলাচি, দারচিনি এবং আদা কুচি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে চাল এবং ডালগুলো ধুয়ে রেখেছি ঝুরঝুরে করে, সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি আরেকটু করে ভালো করে কষিয়ে নেব। ভুনা খিচুড়িটা যত কষানো হবে তত খেতে স্বাদ হবে এবং ঘ্রাণটাও ভালো আসবে। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটু দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়ো, অল্প করে, বেশি না। তো ভুনা খিচুড়িটা কষানোর উপরেই নির্ভর করে। ঝুরঝুরে করে কষাইয়ে নিলে তারপরে এটা তখন জল দেওয়ার পরে সিদ্ধ হওয়ার পরে ঝুরঝুরে হয়। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এক 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 পট চাল, এক পট ডালের মধ্যে আমার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে মাপ হলো আঙ্গুল দিয়ে 2 করের মতো জল দিতে হবে, আঙ্গুল দিয়ে মাপ দিয়ে। তো আমার জল দিয়ে দিলাম, মাপ দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব। আম, দিয়ে দিলাম একটু করে চিনি। আপনারা চিনি না দিলেও পারেন, আমি একটু ভালো লাগে দিলে তাই দিয়ে দিলাম। ঢেকে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ফুটে উঠছে। ধোয়ার জন্য একটু দেখা যাচ্ছে না। তো আমি একটু নাড়া দিয়ে দিলাম। আহ, ঢাকনাটা তুলে একটু নাড়া দিয়ে দিলাম, আবার ঢেকে দিলাম। আর আবার অনেক জল টেনে গেছে, ঢাকনাটা উঠিয়ে একটু মানে বারে বারে একটু দেখতে হয় যাতে নিচে না লাগে। এই মুহূর্তে চুলার তাপটা কম থাকবে। তো আমার দেখতেই পাচ্ছেন টেনে গেছে অল্প পরিমাণে। এখন আমি চুলার তাপটা একবারেই কম দিয়েছি, কমিয়ে রাখছি। তো বারে বারে আমি ঢাকনা খুলে দেখতেছি, এবং কারণ এটা যাতে নিচে পোড়া না লাগে। তো আমার হয়ে গেছে এই ঝোল। মানে একটু ভিজা ভিজা আছে, এটা টেনে যাবে। নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়ো উপর দিয়ে দিয়ে দিলাম, এবং একটু আমি ঢাকনাটা দিয়ে একটু ঝাঁকিয়ে নিব, যাতে জিরার গুঁড়োগুলো সব জায়গায় মিশে যায়। দেখতে পাচ্ছেন, ঢেকে নিচ্ছি, ঝাঁকিয়ে নিচ্ছি। তো আমার ভুনা খিচুড়িটা হয়ে গেছে। এখন চুলাটা আমি বন্ধ করে শুধু ঢেকে রাখবো এই তাপে। যেই ভুনা খিচুড়িটা ঝুরঝুর হয়ে যাবে। ঢেকে রাখার মানে চুলাটা বন্ধ করে ঢেকে রাখলেই সিদ্ধ হয়ে গেছে আমার ভুনা খিচুড়িটা। তো আমার ভুনা খিচুড়ি রান্নার ভিডিওটা যদি